আচ্ছা, এই ফ্রকটা আমার বেশ পছন্দ। এই দেখো বৌদিমণি, এই ফ্রকটাও নিতে পারো, এর রংটাও খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প রানীর মা, টিনা বান্টির মা, রিয়া পিয়ার মা, তারা সবাই খুব কম দামে শীতের সোয়েটার টুপি সব কিনলো। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। এখানে রিয়া পিয়ার মা, টিনা বান্টির মা আর রানীর মা সবাই বসে বসে গল্প করছে বিকেলবেলা। পূজা বলছে, দেখো মৌসুমি, দেখতে দেখতে শীত চলে যাচ্ছে আর কেমন গরম পড়ে যাচ্ছে। এখন মাঝে মধ্যে বেশ গরম লাগে। ঠিক বলেছ। হ্যাঁ, আর এই গরম পড়ে যাচ্ছে বলেই এখন বিকেলবেলায় উঠোনে বসে বসে হাওয়া খেতে গল্প করতে বেশ ভালোই লাগে, তাই না বলো? হ্যাঁ দিদি, এইটা তুমি ঠিক কথা বলেছ। আর শীতকাল মানেই তো কত সোয়েটার টুপি জামা, বাচ্চাদের বড়দের আলমারি পুরো ভর্তি হয়ে যায়। এবারে শীতকাল চলে যাচ্ছে, জামা কাপড়গুলো তুলে দেব, আলমারিটা একটু ফাঁকা হবে। সত্যি এই শীতে জামা কাপড় নিয়ে না এক ঝামেলা তৈরি হয়। এমন সময় রাস্তা দিয়ে একটি মেয়ে সোয়েটার বিক্রি করতে করতে আসছে। সোয়েটার টুপি নেবে? সোয়েটার টুপি, শীতের জামা, খুব কম দামে সোয়েটার পাবে। ও বৌদিমণিরা, সোয়েটার নেবে, টুপি নেবে, কম্বল নেবে? মৌসুমি বলছে, দেখো এখন শীত চলে যাচ্ছে আর মেয়েটা এখন শীতের সোয়েটার বিক্রি করতে এসেছে। হ্যাঁ, তাই তো দেখছি। আরে এটাও শোনো, শীতের সোয়েটার বিক্রি করতে এসেছে যেমন, ও তো কম দামে সোয়েটারগুলো দেবে বলছে, একটু দেখলে হতো না? রিয়া পিয়ার সোয়েটারগুলো না একটু ছোট হয়ে গেছে, দেখলে হতো। তারপরে মেয়েটা বলছে কম দামে দিয়ে যাবে, একবার গিয়ে চলো দেখে আসি। ঠিক বলেছিস পূজা, চল চল আমরা সবাই যাই। ও তো যখন বাড়ির দরজায় এসে বিক্রি করছে, তাহলে আর দেখতে ক্ষতি কি? আরে ও মেয়ে, এই যে এদিকে এদিকে, শুনতে পাচ্ছো? হ্যাঁ বৌদিমণি, ডাকছেন? আমাকে ডাকছেন? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের এদিকে এসো তো দেখি, তোমার কাছে কেমন সোয়েটার আছে? হ্যাঁ বৌদিমণি, আমার কাছে খুব সুন্দর সুন্দর ভালো ভালো সোয়েটার আছে। শীত তো চলে যাচ্ছে, তাই আমি কম দামে এই সোয়েটারগুলো বিক্রি করে আমাদের দেশে ফিরে যাব। অর্ধেক দামে দিয়ে দিচ্ছি বৌদি। তাই অর্ধেক দামে দিচ্ছ? এসো এসো দেখি, আমাদের উঠোনের ভিতরে এসো। হ্যাঁ বৌদি, যাই। এই বলে মেয়েটি রানীদের বাড়ির উঠোনের দিকে ঢুকে যায়। এই দেখো বৌদি, কি সুন্দর সুন্দর রঙের সোয়েটার আছে আমার এখানে। আমরা তো ভুটান থেকে আসি, এই সময় শীতের জামা কাপড়, সোয়েটার টুপি এইসব বিক্রি করে আবার দেশে ফিরে যাই। আমাদের তো দেশে ফেরবার সময় হয়ে গেছে, তাই খুব কম দামে এই সোয়েটারগুলো সব বিক্রি করে দিচ্ছি। ও তাই? আচ্ছা দেখাও তো তোমার সোয়েটারগুলো কেমন। এই দেখো দিদিমণি, কি সুন্দর বাচ্চাদের ফ্রক, উলের ফ্রকগুলো আমি শীতের সময় 500 টাকা করে বিক্রি করেছিলাম গো। এখন শীত তো চলে যাচ্ছে, তাই আমি 250 টাকা করে অর্ধেক দামে এই ফ্রকগুলো বিক্রি করছি। তাই তো? বাহ, কি সুন্দর রংটা, আমার রিয়াকে পরলে খুব মানাবে। দেখাও দেখাও দেখি, আমার হাতে দাও। হ্যাঁ বৌদিমণি, নাও। বাহ, কি সুন্দর। রিনা দেখ, এই সোয়েটারটা না আমার রিয়াকে পরলে খুব ভালো লাগবে। কি সুন্দর কালার কম্বিনেশন, আমার তো খুব পছন্দ হয়েছে। 250 টাকা বললে, তাই না? আরও একটা দেখাও তো দেখি। এই দেখো বৌদিমণি, এই ফ্রকটাও নিতে পারো, এই রংটাও খুব সুন্দর। হ্যাঁ, এই রংটা পিয়াকে পরলে খুব ভালো লাগবে, এইটা আমাকে দিয়ে দাও। এই দুটো ফ্রক আমি আমার রিয়া পিয়ার জন্য নিলাম। আচ্ছা, আমি তোমাকে 500 টাকা এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে বৌদি, তোমরা অন্য দিদিরা আর কিছু নেবে না? দেখো না, আমার কাছে শীতের কম্বল আছে, সোয়েটার আছে, তোমাদের পছন্দ হয় কি না দেখো না। ও বৌদিরা, তাহলে তোমাদের কাছেই সব বিক্রি করে আজকে বাড়ি ফিরে যাই। আমাকে একটা উলের ফ্রক দেখাও তো, উলের ফ্রকগুলো কি সুন্দর এনেছো তুমি। আমার রানীর জন্য দেখি তো একটা। বাহ, এই ফ্রকটা খুব সুন্দর, রানীর তো পিঙ্ক কালার খুব পছন্দের, আমি এইটা নেব। ঠিক আছে বৌদি, তাই নাও। তোমরা তো বেশ ফ্রক নিলে, আমি ফ্রক নেব না, এই ফ্রকগুলো সাইজে বড়, টিনার ঠিক হবে না। আচ্ছা, তোমার কাছে কম্বল আছে বলছিলে, তাই না? আমাকে দুটো কম্বল দেখাও বরং।
এই দেখো বৌদিমণি, এই কম্বলগুলো আছে, তোমরা খুলে দেখো, খুব সুন্দর সুন্দর, তোমাদের ঠিক পছন্দ হবে। বাহ, এই কালারটা তো বেশ ভালো লাগছে। আর একটা কি কালার আছে দেখলাম যেন। এই দেখো বৌদি, এই কালারটাও সুন্দর। হ্যাঁ, দুটো কালারই বেশ সুন্দর। দিদি, তুমি বলছিলে মাসিমার জন্য একটা কম্বল নেবে। হ্যাঁ, মায়ের জন্য একটা কম্বল নেব ভাবছিলাম তো। তাহলে তুমি একটা নাও আর আমি একটা নেই। হ্যাঁ, ঠিক বলেছো, দুজনে দুটো কম্বল নিয়ে নিই, তাহলে ওরও সবগুলোই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌদিমণিরা, নাও, এই কম্বলগুলো আমি 700 টাকা করে বিক্রি করছিলাম, এখন 500 টাকায় দিয়ে দেবো তোমাদের। আচ্ছা, 500 টাকায় দেবে? বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে দুটো কম্বল আমার 1000 টাকা হলো। আমি নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ ঠিক আছে বৌদি, আমি এখানে দাঁড়িয়ে আছি। সবই তো হলো, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি আমার মেয়ে দুটোকে ডাকি, ওদের গায়ে একটু পরিয়ে দেখি সোয়েটারগুলো ঠিকঠাক গায়ে হচ্ছে তো। হ্যাঁ বৌদিমণি, ডাকো না, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। এই রিয়া, পিয়া, রানী, একবার এসো এদিকে। যাচ্ছি মা। তারপরে এখানে রিয়া পিয়া দুই বোন চলে আসে। কি বলছো মা, আমাদেরকে ডাকছো? হ্যাঁ বাবু, আমি তোমাদের জন্য দুটো উলের ফ্রক কিনেছি, একটু পরো তো দেখি, গায়ে দিয়ে মেপে সাইজে ঠিক আছে কি না। তাই মা, ফ্রক কিনে দিয়েছো? কি মজা, কি মজা, কি কালারের মা, দেখাও না, দেখাও না। এদিকে আয়, একটু গায়ে পর, তাহলেই তো বুঝবো কেমন লাগছে। তারপরে রিয়া পিয়া এসে সোয়েটার দুটো পরে নেয়। তারপর এখানে রানীও আসে। ও মা, তুমি ডাকছো আমাকে? হ্যাঁ রে, তোর জন্য একটা উলের ফ্রক কিনেছি, একটু গায়ে পর তো দেখি সাইজে ঠিকঠাক হলো কিনা। তাই মা, পিঙ্ক কালারের কিনেছো তো মা, আমার তো পিঙ্ক কালার খুব পছন্দ। তারপরে রানী, রিয়া, পিয়া তারা সবাই সোয়েটারটা পরে দেখে। পূজা বলছে, এই দেখ রিনা, তোর মেয়েকেও সোয়েটার পরিয়ে দিয়েছি, আমার মেয়ে দুটোকেও সোয়েটার পরিয়েছি, দেখ তো এদের তিনজনকে কেমন দেখতে লাগছে। এই দেখো মা, আমি পিঙ্ক কালারের সোয়েটারটা পরেছি, কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। সত্যি সত্যি কি সুন্দর লাগছে উলের ফ্রকগুলো পরে। রিয়া, পিয়া, দেখ দেখ, তোদের সোয়েটারগুলো দেখা মাকে, কি সুন্দর লাগছে তোদেরকে পরে। তারপরে এখানে রিয়া পিয়াও চলে আসে সোয়েটার পরে। মা দেখো, আমার ইয়েলো কালারটা না খুব পছন্দের, কি সুন্দর লাগছে আমাকে পরে। তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে, পুরো পুতুলের মতন লাগছে। হ্যাঁ হ্যাঁ রিয়া, পিয়া, এই রং দুটো তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, রানীকেও খুব ভালো লাগছে। তো মেয়ে, তোমার সোয়েটারগুলো আমাদের তো খুব পছন্দ হয়েছে, আমরা খুব খুশি। দাঁড়াও, তোমার সব টাকাগুলো মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বৌদি, দাও, এবারে আমাকে বাড়ি যেতে হবে। এই নাও গো মেয়ে, তোমার টাকাটা ধরো। হ্যাঁ হ্যাঁ বৌদি, দাও দাও। এইভাবে রানীর মা, টিনা বান্টির মা, রিয়া পিয়ার মা খুব কম দামে সস্তায় উলের ফ্রক, কম্বল এসব কিনে নেয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।